তো বন্ধুরা, আজকের হচ্ছে রামনবমী, আর রামনবমীর প্রত্যেককে শুভেচ্ছা। আর যেহেতু আজকে রামনবমী এসে রামের পুজো রয়েছে, তো রামনবমীর দোল তো অবশ্যই তোমাদের দেখাবো। তো অবশ্যই মোদক সমিতি এবং হচ্ছে যে বণিক সম্প্রদায়ের একটা পুজো এর আগের বছর তোমাদের দেখিয়েছিলাম, তো সেই পুজো তো রয়েছে সূত্রাগড়ে, আর সেটাই তোমাদের আজকে দেখাবো। তার সাথে এই প্রথম জাস্ট আমি শুনেছি যে বড় গোসাই বাড়িতে বেশ জাঁকজমকপূর্ণভাবে এই রামনবমীর দোলটা পালিত হয়, সেখানেও রঘুনাথ রয়েছে। তো সেটাখানে আমার যাওয়া হয়নি কোনোবার, তো এবার যেহেতু শুনেছি সেখানেও যাব, আর সেটাও তোমাদের দেখানোর চেষ্টা করব। খুব বিশাল মেলা হয় সেখানে, শোনা আছে, কিন্তু আমার তো না গেলে বলতে পারছি না। তো সেটা অবশ্যই এবার আমি যাব এবং তোমাদের দেখাবো। তো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো যদি ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আগামী দিন আবার হচ্ছে এই রামনবমী দোলের যে শোভাযাত্রা রয়েছে সেটাও তোমাদের দেখানোর চেষ্টা করব। তো তোমরা চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমরা একদম প্রথমেই চলে এলাম সূত্রাগড়, অর্থাৎ সূত্রাগড়ের সূত্রধর পাড়ার মোদক সম্প্রদায়। আর এখানে মোদক সম্প্রদায় এবং বণিক সম্প্রদায়, দুটো সম্প্রদায়েরই এখানে আলাদা আলাদা করে রঘুনাথ হয়, আর রঘুনাথের এই রামনবমীতে পুজো হয়। তো সেটা প্রথমে তোমাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ যে খুব সুন্দর করে সাজিয়েছে। এটা হচ্ছে মোদক সম্প্রদায়, এটা সূত্রাগড়ের সূত্রধর পাড়ায় অবস্থিত। আর দেখতেই পাচ্ছ ভেতরটা, এখানে এখন গান বাজনা চলছে। দেখতে পাচ্ছ প্রচুর ভক্তগণ রয়েছেন। আর এই হচ্ছে শ্রী শ্রী রঘুনাথ জিউর এই যে মন্দিরটা, আর এই যে ভেতরের যে হাওড়াটা রয়েছে, দেখতেই পাচ্ছ সিংহাসনে রঘুনাথ বসানো রয়েছে। সিংহাসনটাও কিন্তু এবার নতুন হয়েছে। তো তোমাদের আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এই যে রঘুনাথকে দেখতে পাচ্ছ, এই যে রঘুনাথটা, এই হচ্ছে নতুন হাওদা। এই যে সিংহাসনটা দেখতে পাচ্ছ, এই সিংহাসনে রয়েছে, এই সিংহাসনটা এবার নতুন হয়েছে। এই নতুন সিংহাসনে কিন্তু রঘুনাথকে বসানো রয়েছে, দেখতেই পাচ্ছ। তো এর আগের বছরে যদি ভিডিওটা দেখো, তার সঙ্গে এই হাওড়া বা সিংহাসনটার অনেক ফারাক তোমরা দেখতে পাবে। তো এই হচ্ছে রঘুনাথ, এটা মোদক সম্প্রদায় রঘুনাথ তোমাদের দর্শন করেছি, তোমরা দেখতে থাকো। এরপর আমরা বণিক সম্প্রদায়কে তোমাদের দেখাবো। তো এই উপর থেকে নিচের জায়গাটা দেখো কীরকম লাগছে, প্রচুর মানুষ এসেছেন। তো এবারে আমরা চলে এলাম বণিক সম্প্রদায়, এটা সূত্রাগড়ের প্রেসিডেন্ট রোডের উপরই অবস্থিত। তো দেখতেই পাচ্ছ এখানেও কীর্তন হচ্ছে। এই হচ্ছে মন্দিরটা, আর এই যে রঘুনাথ রয়েছে ঘরের মধ্যে, এই ছোট্ট সিংহাসনে কিন্তু বসানো আছে। তোমরা দেখতে পাচ্ছ যে বণিক সম্প্রদায়ের রঘুনাথ জিউকে। এই যে প্যান্ডেলটা এরকম করেছে, আর হচ্ছে এখন কীর্তন চলছে। তো এবারে তোমাদের নিয়ে চলে গেলাম একদম সরাসরি কিন্তু শ্রী শ্রী রাধা মদন গোপাল জিউ। আর শ্রী শ্রী রাধা মদন গোপাল জিউতে এসে মদন গোপালকে তোমাদের দর্শন করাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ সীতানাথকে দর্শন করছো। তো অবশ্যই রাধা মদন গোপালের যে বিগ্রহকে তোমাদের দর্শন করাবো। তো তোমরা ঘরে বসে একটি ভিডিওর মাধ্যমে কিন্তু আজকে বেশ কিছু বিগ্রহ দেবতাকে দেখতে পাচ্ছ, খুব ভালো লাগবে আশা করি। শান্তিপুর মানে হচ্ছে উৎসবের শহর, প্রতিনিয়ত কিছু না কিছু উৎসব লেগেই আছে। প্রত্যেকটা ক্ষেত্রে কোনো না কোনো দিন কোনো না কোনো উৎসব কিন্তু রয়েছেই, তার মধ্যে আজকে রামনবমী। তো রামনবমীর দোলে দেখতেই পাচ্ছ এবারে আমরা চলে এসেছি একদম বড় গোসাই পাড়ায়। আর বড় গোস্বামী পাড়ায় এসে বড় গোস্বামী যে বাড়ি, আর সেখানে যে রঘুনাথ আছে, তার জন্য কিন্তু একটা বিশাল মেলা এখানে বসেছে, তোমরা দেখতেই পাচ্ছ।
খাবার দাবার প্রচুর রয়েছে, বাদাম ভাজা থেকে শুরু করে কোটকলাই, মুরগি, আরও কত কি রয়েছে, জিলিপি। তো এখানে খাবারের কোনো অভাব নেই, প্রচুর খাবার দাবার কিন্তু এখানে বসে গেছে, দেখতেই পাচ্ছ প্রচুর মেলা এবং অসংখ্য মানুষজন এসেছেন। আর এত যে মেলা হয় এটা আমারও জানা ছিল না, তো আমি শুনেছিলাম, তো সেই কারণে এবারে আমি এলাম। দেখতেই পাচ্ছি এই হচ্ছে অদ্বৈত অঙ্গন, বড় গোস্বামী বাড়িতে এবার আমরা প্রবেশ করব। তো ভেতরে গিয়ে আমি দেখাবো তোমাদের ভেতরটায় এখন কি চলছে। তো পুরো এরিয়াটা জুড়ে কিন্তু মেলা বসেছে, দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে ভেতরটা, ভেতরে কিন্তু এই যে দালান পর্ব দেখতেই পাচ্ছ। তা আমি সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে নাট মন্দিরটা রয়েছে, দেখতেই পাচ্ছ, এখানে কীর্তন হচ্ছে এখন। দেখতে পাচ্ছ এখানে অসংখ্য ভক্তগণ কিন্তু এখানে কীর্তনে সমাগম এবং আরতি চলছে, তার জন্য আরও বেশি জড়ো হয়েছেন। তো এখানেও বড় রঘুনাথ রয়েছে, সেই রঘুনাথকে তোমাদের আমি দর্শন করাবো। এখানেও যে বড় গোসাই বাড়িতে কিন্তু বিগ্রহ দেবতা আছে, রাধাকৃষ্ণের মূর্তি, সেটাও আমি দেখানোর চেষ্টা তোমাদের আমি করছি। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর কেমন লাগলো আজকের এই ভিডিওটি সেটা তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো দেখতেই পাচ্ছ এখানে আমি রয়েছি, এই যে বিগ্রহ দেবতা রাধাকৃষ্ণের মূর্তি তোমরা দর্শন করতে পারছো এখানে। আর এদিকে আরতি চলছে, দেখতে পাচ্ছ রঘুনাথকে খুব সুন্দর করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। কতটা ভালো লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর এদিকেও কিন্তু জগন্নাথদেরকে দেখতে পাচ্ছ, এদিকেও ঠাকুর রয়েছেন। তো বিগ্রহ দেবতা চারিদিকে কিন্তু এখানে ঠাকুরটা রয়েছে, দেখতেই পাচ্ছ দালানে। আর এদিকে কিন্তু রঘুনাথকে বাইরে বসানো হয়েছে আজকে। তো বারান্দায় দেখতে পাচ্ছ একদম সিংহাসনে বসিয়ে দিয়েছে। আর বিশাল আকার যে রঘুনাথের মূর্তি তোমরা দর্শন করছো, এখানে এখন আরতি করছিল। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আবার নেক্সট ভিডিও নতুন কোনো ব্লগ নিয়ে অবশ্যই দেখা হচ্ছে। ওকে।